জিমেলের পাসওয়ার্ড অনেকেই ভুলে যান। আর বর্তমানে জিমেলটা যে কত গুরুত্বপূর্ণ, পুরান একটা জিমেলে আপনার নিজের পার্সোনাল ছবি, নিজস্ব অনেক ডকুমেন্ট থাকে। আর এই বিষয়গুলো মাথায় রেখে গুগল নতুন একটা আপডেট নিয়ে আসছে। আপনারা চাইলেই গুগল অ্যাকাউন্টে আপনার ফেসটা আপলোড দিয়ে রাখতে পারবেন এবং পরবর্তীতে যদি আপনার ওই জিমেলটা কোথাও লগ ইন করতে চান, শুধুমাত্র আপনার ফেসটা দিয়ে দেবেন, অটোমেটিক লগ ইন হয়ে যাবে কোনো পাসওয়ার্ড ছাড়াই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জিমেলে আপনার সেলফি ভিডিও অ্যাড করবেন। তো জিমেলে সেলফি ভিডিও আপলোড করার জন্য সরাসরি আমরা চলে যাব প্লে স্টোরে, কারণ প্লে স্টোর থেকে জিমেলগুলো খুব সহজে পাওয়া যায়। এখানে যদি কোনায় আমি এম এর উপরে ক্লিক দিই, ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার জিমেলটা দেখা যাবে। তো আমি এই জিমেলটা ফেস ভেরিফাই করব না, ডটের উপরে ক্লিক দেবো, দেওয়ার পর এখানে আমার জিমেলগুলো দেখা যাবে। আমি এই জিমেলটার উপর ক্লিক দেবো, এটা আমি ফেস ভেরিফাই করব। পুনরায় আমি অ্যাকাউন্টের উপর ক্লিক দেবো, তারপর এখানে দেখুন আছে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে। এখান থেকে আমি একটু নিচে আসবো, যেহেতু এটা হচ্ছে পাসওয়ার্ড রিকভারির একটা বিষয়, সেক্ষেত্রে আমরা এটা পাবো সেটিং অ্যান্ড সাইনিং, এই অপশনটার উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের সেটিংগুলো দেখা যাবে। এখানে টু ফ্যাক্টর ভেরিফিকেশন এবং কোড পাস কি যাবতীয় তথ্য দেখা যাবে। এখান থেকে আমি একদম নিচে চলে আসব। নিচে আসার পর দেখুন আছে সেলফি ভিডিও, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই এখানে কিন্তু একটু লোড নেবে। লোড নেওয়ার পরই কিন্তু আমাদের এই মোবাইলটা ভেরিফাই নেবে। আপনাদের হয়তো এই জিমেলের পাসওয়ার্ড চাইতে পারে, তো আমার পাসওয়ার্ড চাই নাই, আমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরই এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন এখানে কন্টিনিউ পরে ক্লিক দেবো, আমাদের কোনো কাজ নাই। তারপর নিচ থেকে এখানে একটা কন্ডিশন আছে, এগুলো আপনারা চাইলে পরে নিতে পারেন, তো পড়ার আমার দরকার নাই। এখানে আমি টিক মার্ক দিয়ে এগ্রির উপর ক্লিক দেবো, তারপর পরবর্তীতে নিয়ে আসবে। এখানে কিন্তু আমাদের কিভাবে সেলফি ভিডিওটা আপলোড দিতে হবে সেটা কিন্তু এখানে লেখা আছে। তো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আমার ক্যামেরাটা অন হয়ে গেছে, দেখুন আমি খালি গায়ে আছি। তো এখানে আমার সেলফি ভিডিওটা কিভাবে নিবে দেখুন, আমি আমার যে সেলফিটা সেটা একদম মাঝখানে রাখছি। মাঝখানে রাখার পর এখানে লুক ফলোড, এটার উপর বলছে এখন উপরে তাকাইতে বলতে আছে। তো আমি উপরে তাকাইছি, তারপর একটু হোল্ড করছি, তারপর নিচে তাকাইতে বলতে আছে। তো নিচে তাকাইছি, তারপর এখন এতটুকুর মধ্যে আমার ফেসটা রাখতে বলতে আছে। তো আমি রাখার পর এখানে লুক ফলোড, এটার উপরে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে কিন্তু অটোমেটিক আমার ফেসটা ভেরিফাই হইতে আছে। দেখুন ভেরিফাই হওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার লেখা আছে ইউর সেলফি হ্যাজ বিন সেভ, মানে আমার যে এই সেলফিটা এটা সেভড হয়ে গেছে। এরপর যখন আমি এটাকে জিমেলটাকে লগ ইন করবো, তখন আমার ফেসটা দিলেই কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে, কোনো পাসওয়ার্ডের দরকার নাই। তারপর ওকে অপশনে ক্লিক দেবো। এখান থেকে আমরা চাইলে আমাদের এই যে সেলফি ভিডিও আপলোড করছি, আমরা কিন্তু চাইলে ডিলিট করতে পারবো, কারণ দেখা যায় বয়সের তারতম্যতে অনেক সময় মানুষের ফেস চেঞ্জ হয়ে যায়। ডিলিট করে আপনি চাইলে আপনার নতুন ফেস এখানে ব্যবহার করতে পারবেন, এই জন্য ডিলিট অপশনটা দিয়ে দিয়েছে। দেখুন এখন আমার কিন্তু সেলফি ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ব্যাক দিই, ব্যাক দেওয়ার পর কিন্তু দেখুন আমার অলরেডি ইমেল চলে আসছে। এখানে যদি যাই, যাওয়ার পরে কিন্তু দেখা যাবে এ সেলফি ভিডিও অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টের সেলফি ভিডিওটা অ্যাড হয়ে গেছে, ইমেলে দেখা যাচ্ছে। এখন আমি ইমেলের এখান থেকে ব্যাক দিই, ব্যাক দেওয়ার পর এখানে যদি আসি, এখন দেখুন এখানে রিফ্রেশ দেওয়ার পর এখানে সেলফি ভিডিওটা আর নাই। মূলত আমার সেলফি ভিডিওটা আপলোড হয়ে গেছে। আমাদের যে পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর রিকভারির যে ঝামেলাটা, সেই ঝামেলাটা এখন আর থাকবে না। এভাবে আপনার যে গুরুত্বপূর্ণ যে জিমেলটা আছে, ওই জিমেলে অবশ্যই এখনই আপনার ফেস দিয়ে ভেরিফাই করে নেন, না হয়তো পরবর্তীতে ওই জিমেলটা আপনারা ভুলে যাবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট, মোবাইল নাম্বার, ছবি, ভিডিও, ড্রাইভে আপলোড দেওয়া যাবতীয় তথ্য হারিয়ে ফেলতে পারেন।